আপনাদের এটাই নিউজ হওয়া উচিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 7,56,00,000 টাকা মানি লন্ডারিং এস্টাবলিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট। সেগুলো ছেড়ে নবীন প্রবীণ করছেন। রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে 1 ঘন্টা মিটিং হয়েছে। ভাইপো পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে। নিয়মিত যোগাযোগ আছে। আমি পশ্চিম বাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার, খালপাড়ে থাকা পরিবার, তারা কি করে 600 কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে। এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যে যেদিন প্রমাণ হবে কাউকে ডাকতে হবে না, ফাঁসি জড়িয়ে দেবে। সেই কথাগুলো হচ্ছে না কেন আজকে? দেখুন, শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছেন। নিয়ম কানুনও জানেন না, শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হই হই করা ছাড়া তার কোনো কাজ নেই। ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক, এটা কোনো ধ্রুব সত্য নয়, কোনো অভিযোগ এস্টাবলিশড হয় না। নিয়ম জেনে রাখুন, ইডি একটা এরকমভাবে করলো, এরপরে সেটা তাদের অ্যাডজুডিকেটিং অথরিটিতে যাবে, সেখানে হিয়ারিং হবে, পরবর্তীকালে কোর্টে যাবে। সেটা যে অপরাধী হয়েছে তার কোনো মানে নেই। এই ধরনের ক্ষেত্রে এজেন্সি যেটা করে, একটা মহল তৈরি করে দেয়া, একটা কুৎসা বিজেপিকে হাতিয়ার তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর স্টেপ তারা নেয়। তাহলে প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা সেখানে ধ্রুবসত্য হতে পারে না। কোন শুভেন্দু অধিকারী? ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু, যার সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্কারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে, গ্রেফতারি এড়াতে সে বিজেপি জুতো পালিশ করতে গেছে। সেই শুভেন্দু অধিকারী অন্যের দিকে তাঙিয়ে এবার আইনকে, নিয়মকে বিকৃত করে, বিভ্রান্ত করে বিবৃতি দেবে। সিবিআই এর যদি সৎসাহস থাকে তাহলে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন।